সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই সহজ একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। এটা মাছেরই ভর্তা, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করেছি। আমার বেঁচে যাওয়া তরকারি থেকে এই মাছটা দিয়ে করেছি। আপনারা চাইলে নর্মালিও মাছ ভেজে মাছের ভর্তাটা করতে পারেন। তো আমি মাছটা যেহেতু তরকারি থেকে তুলে নিয়েছি, এটা না ধুয়েই তরকারির ঝোল সহই আমি রেখে দিয়েছি। 3 টুকরা মাছ নিয়েছি, আর পেঁয়াজ কুচি, 4-5 কোয়া রসুন, কাঁচামরিচ একটু বেশি পরিমাণ, আর ধনেপাতা কুচি, অল্প একটু কালো জিরে। তো প্রথমে আমি একটা ফ্রাইং প্যান অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি তাতে মাছটা ভেজে নিব, একটু লাল করে ভেজে নিব। এখানে আর আলাদা করে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখানোর প্রয়োজন হয়নি, কারণ যেহেতু তরকারিটা ঝোলটাই লেগে আছে। এর জন্য আমি মাছটাও ধুইনি, কারণ এতে করে একটা ফ্লেভার আসে ভালো, আর খেতেও খুব সুস্বাদু হয়। তো আমার মাছটা লাল করে ভেজে নেওয়ার পর আমি নামিয়ে নিব। তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। একটু গোল্ডেন কালার করে ভাজবেন, তাহলে ভর্তাটা অনেক বেশি মজা হবে। আর আমি বোয়াল মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ চাইলে নিতে পারেন। আর ওই তেলেই আমি রসুন এবং কাঁচামরিচটা প্রথমে একটু ভেজে নিব, আর কালো জিরাটা দিয়ে দিচ্ছি। তো কালো জিরা দেওয়ার পর ভালো মতো নেড়ে 2 থেকে 3 মিনিটের মতো কিছুক্ষণ ভেজে নিব। যখন রসুন এবং কাঁচামরিচটা ভাজা হয়ে যাবে, তারপরে নামানোর আগেই ধনেপাতাটা একটু দিয়ে ভেজে নিব। বেশিক্ষণ না, 1 মিনিটের মতো, তারপরেই নামিয়ে ফেলব। তো নামিয়ে ফেলছি আমি। নামানোর পরে আমি মাছটা কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি হামানদিস্তাতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটা বা ব্লেন্ডারও বেটে নিতে পারেন, তবে আমি এই পর্যায়ে পেঁয়াজটা দিব না। আমি পেঁয়াজটা পরে অল্প একটু লবণ দিয়ে মেখে তারপর ভর্তাটার সাথে মিক্স করে নেব। এতে করে মুখে যখন পেঁয়াজটা পড়ে তখন আরও অনেক বেশি ভালো লাগে। তো আমার মাখানো শেষ। আশা করি আজকের রেসিপিটি সবার অনেক ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।